রেমালের দাপটে এক রাতের বৃষ্টিতে জলমগ্ন হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকা। দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। অথচ দুর্যোগের আগে থেকেই রেমাল সম্পর্কে সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। ফলে রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে এলাকার বেশ কিছু ঘরে জল ঢুকে পড়ে। জল নিকাশি ব্যবস্থা ঠিক না থাকার কারণে রাতের বৃষ্টিতে ওই এলাকা জলবন্দী হয়ে পড়েছে। পাকা বাড়ির ভেতরেও পায়ের গোড়ালির উপর পর্যন্ত জলমগ্ন। খাটের ওপরে জিনিসপত্র তুলে বসে আছেন একটি পরিবারের লোকজনেরা। এদিকে এই চরম দুর্যোগের দিনে তাদের কাছে আসেনি জনপ্রতিনিধিরা, জানিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের ভেতর। এদিকে হাওয়া অফিসের কথা মতো বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আর এভাবে বৃষ্টি হতে থাকলে জল আরও যে বেড়ে উঠবে, সেক্ষেত্রে কোথায় গিয়ে দাঁড়াবেন তারা, প্রশ্ন উঠেছে তা নিয়েও। সকলেই জেনে গিয়েছেন রেমাল আছড়ে পড়েছে স্থলভূমিতে, আর তার প্রভাবে দুর্যোগ যেন শেষ হয়েও হচ্ছে না। বলা হচ্ছে ঘূর্ণিঝড় বদলে যাবে গভীর নিম্নচাপে। তবে ঘূর্ণিঝড় এবং পরবর্তী নিম্নচাপের প্রভাব থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ পর্যন্ত। পার্বত্য অংশ ছাড়া রাজ্যের সর্বত্র চলবে ঝড় বৃষ্টি। কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে। এর মধ্যেই চলছে দুর্গত এলাকায় ত্রাণ পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ। কিন্তু সেসব হলেও সাঁকরাইল ব্লকের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপল্লীর বসতি এলাকা থেকে যেন কোনোভাবেই সরছে না জল। তার উপর যদি বর্ষণ আরও হয়, তাহলে তো কঠিন করে তুলবে ওই এলাকাকে। বোঝাই যাচ্ছে নিকাশি ব্যবস্থার যথেষ্ট ত্রুটি আছে এখানে। তা না হলে আগামীতে যথেষ্ট কঠিন সমস্যা কিন্তু দেখা দেবে। কেননা এখনও তো বর্ষাই শুরু হয়নি, তখন তো বৃষ্টির বাহার লক্ষিত হবে। জল তো কমবেই না, উল্টে যথেষ্ট ক্ষতি হবে এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে জলবন্দী অবস্থা দেখা দিলে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড় রেমাল শক্তি ক্ষয় করে সোমবার বেলা 11:30 নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হয়। আর এরপরই সেটি বাংলাদেশ অভিমুখে এবং অন্যদিকে পশ্চিমবঙ্গের সীমানা বরাবর ক্রমশ উত্তর দিকে এগোচ্ছে বলে মনে করছে আবহাওয়া দপ্তর। আর তাতে রাজ্যের নদিয়া ও মুর্শিদাবাদে অতি বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রেহাই দেবে না গভীর নিম্নচাপ। বুধবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। অন্যদিকে কোচবিহার, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে জারি করা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। তবে এই যে দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন পর্ব, তার সমাপ্তি ঘটবে আগামী শনিবার। কিন্তু এ ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলের প্রচারের সময়সীমা নষ্ট হয়ে গেল রেমালের দাপটের কারণে। আসলে এমন অবস্থায় কোনোভাবেই জনসভা করা, রোড শো করা কিংবা কোনো প্রচারমূলক কাজ করা সম্ভবপর হয়নি। এক্ষেত্রেও বৃহস্পতিবার পর্যন্ত প্রচারের শেষ সীমা থাকছে। তাতে যদি এই দুর্যোগ আরও বাড়ে, সেক্ষেত্রে আর কোনোভাবেই বাড়তি সময় পাবেন না শেষ লগ্নের 9টি আসনের সাথে যুক্ত থাকা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। এক কথায় বলা যায় দিল্লি বাড়ির লড়াইতে রেমালে অনিশ্চিত প্রচার। যাই হোক, রামকৃষ্ণপল্লীর জলমগ্ন এলাকার বাসিন্দারা যেন ক্ষোভে ফুঁসছেন। জল নিকাশির ব্যবস্থা এখানে বড়ই করুন। দেখছেন কেমন জলের মধ্যে দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে। খাওয়া দাওয়া তো দূরের কথা, সবাইকে জানিয়েও তো কোনো কিছু লাভ হচ্ছে না। এর আগেও অনেকবার বলেছি, কোনো ব্যবস্থা নেয়নি। আর এখন তো দুর্যোগ, আরো ভয়াবহ অবস্থা।